আচ্ছা, তো আমরা এখন ক্যান্টিলিভার মেথডটা দিয়ে শুরু করব। তো এটাকে আমাদের অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস থার্ড মেথড, ক্যান্টিলিভার মেথড। এর আগে আমরা হচ্ছে দুইটা মেথড আলাদা আলাদা শিখে আসছি, একটা হচ্ছে ভার্টিক্যাল মেথড, একটা সেকেন্ড হচ্ছে পোর্টাল মেথড। সো নাও উইল ফোকাস অন ক্যান্টিলিভার মেথড। আচ্ছা, তো দুটো শুরু করার আগে একটা ছোট্ট একটা অ্যাডিশনাল ইনফো দিয়ে রাখি। সেটা হচ্ছে আমার যে ভার্টিক্যাল মেথডটা ছিল, সো ইফ আই রাইট, সো যে ভার্টিক্যাল মেথডটা সেটা এবং হচ্ছে গিয়ে বাকি দুটো পোর্টাল অ্যান্ড ক্যান্টিলিভারের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। সেটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল মেথড শুধুমাত্র ইউডিএল-এর জন্য অ্যানালাইসিস করা হয়ে থাকে, এবং পোর্টাল প্লাস ক্যান্টিলিভার এই মেথডটা কার জন্য? আমার ইউনিট লোডের জন্য অর পয়েন্ট লোডের জন্য ক্যালকুলেশন করা হয়ে থাকে। তো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এক্সামে যদি কখনও আমাদের ইউডিএল দিয়ে কোয়েশ্চেন করে এবং বলে দেয় যে লাইক অ্যানালাইসিস করো, দেন আমরা কোনটা যাবো? ভার্টিক্যালে যাব। বাট যদি কখনো পয়েন্ট লোড দিয়ে দেয় এবং কোনো কিছু উল্লেখ করা না থাকে, আমরা পোর্টাল দিয়েও করতে পারি, ক্যান্টিলিভার দিয়েও করতে পারি। বাট মোস্ট অফ দ্য টাইমে উল্লেখ করে দেওয়া থাকে যে পোর্টাল মেথডে করো বা ক্যান্টিলিভার মেথডে করো। সো এটা একটা ছোট্ট ডিফারেন্স ছিল। আচ্ছা, তো আমাদের এখানে বেশ কিছু অ্যাজাম্পশন দিয়ে দেওয়া আছে। তো প্রথমে অ্যাজাম্পশনটা কী বলছে? দ্য অ্যাক্সিয়াল ফোর্স ইন কলাম ইন দ্য ওয়ান স্টোরি is proportional to its horizontal distance from centroid. ওকে, সো এখানে কি বলতেছে? আমাদের যে অ্যাক্সিয়াল যে ডিস্টেন্সটা, অ্যাক্সিয়াল যে ফোর্সটা আমি ধরে নিই সেটা হচ্ছে পি, আর সিজির যে ডিস্টেন্সটা সেটাকে ধরে নিই এক্স। তাহলে কি আসতেছে? পি সমানুপাতিক এক্স। এবং পরবর্তী যে অ্যাজাম্পশনগুলো বলছে সেটা সিম্পল। কি বলছে? পয়েন্ট অফ ইনফ্লেকশন দ্য সেন্টার অফ ইচ বিম। পয়েন্ট অফ ইনফ্লেকশন কোথায় আসছে? দ্য সেন্টার অফ ইচ, বিম অ্যান্ড কলাম আর কি। প্রথমটা কলাম ছিল, দ্বিতীয়টা বিম। ওকে, সো পয়েন্ট অফ ইনফ্লেকশন কি যদি আমরা একটু রিক্যাপ করে নিই। পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে কী হয়? মোমেন্টের চেঞ্জ হয়, মোমেন্টের ডাইরেকশন চেঞ্জ হয়, ঠিক আছে? সো যদি ধরে নিই এটা ছিল আমার বিমটা, তো এই বিমের যদি এই উপরের মানে মোমেন্টের ভ্যালু থাকে পজিটিভ, তাহলে নিচের ভ্যালু কত আসবে? নেগেটিভ। আচ্ছা, এবং যেই পয়েন্ট থেকে এই চেঞ্জেসটা স্টার্ট করতেছে তাকে আমরা বলতেছি কি? পয়েন্ট অফ ইনফ্লেকশন। আশা করি বোঝা গেছে এই পর্যন্ত। সো আমরা এবার কোয়েশ্চেনটাতে চলে আসি। কি বলছি? ইউজ দ্য ক্যান্টিলিভার মেথড টু ড্র দ্য অ্যাক্সিয়াল ফোর্স অ্যান্ড দ্য শিয়ার ফোর্স। আচ্ছা, কি বলে দিচ্ছে আমাকে বলছে ক্যান্টিলিভার মেথড ইউজ করতে হবে এবং কী বের করতে হবে? অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট of a 4-story building where the wind pressure is 40 psf and the frame spacing is 25 feet center to center. আচ্ছা, তো এখানে অনেক কিছু মোটামুটি বলে দিছে। তো কনফিউজিং যে জিনিসটা সেটা হচ্ছে কি, আমাদের এই যে উইন্ড প্রেশারের যে ভ্যালুগুলো দেওয়া আছে, উইন্ড প্রেশার ইজ 40 psf ফ্রেম টু ফ্রেম। আচ্ছা, তো আমরা একটু ক্যালকুলেট করা ট্রাই করি এটাকে আগে। আমরা জানি যে উইন্ড সবসময় কী করে? মাঝ বরাবর থেকে কাজ করা শুরু করে, বা হচ্ছে মাঝ থেকে শুরু করে এদিক থেকে অর্ধেক যাবে, এদিক থেকে অর্ধেক যাবে। সো আমরা হিসাবের সুবিধার্থে এরিয়াটাকে কীভাবে ধরে নিই? এই যে অর্ধেক ধরে নিই সব কিছুকে, তাই না? আচ্ছা, তো লেন্থটা কত হবে? তাহলে আমার অর্ধেক হবে। আমার যে বিম থাকবে, ফর এক্সাম্পল আমার এই যে বিমটা টোটালটা দুইটা মিলে ধরি আমরা, তো তাদের কি হবে? অর্ধেক, এই অর্ধেক এবং বাকি অর্ধেক, এতটুকু মিলে আর কি কাজ করবে। আচ্ছা, তো এটা আমরা দেখি আগে কী করতে হবে আমাদের আগে বের করে নিয়ে আসতে হবে পার কিপ ফিটে কতটুকু করে কাজ করতেছে। তো উইন্ড প্রেশার কত বলে দেওয়া ছিল? উইন্ড প্রেশার 40 psf বলে দিচ্ছে, সেন্টার টু সেন্টার 15 ফিট। তাহলে দুটোকে যদি আমরা গুণ করে দিই, ডিভাইড বাই 1000 কেন করা হচ্ছে? কিপ ফিটে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমার অ্যান্সার কত আসলো? 1 কিপ পার ফিট। 1 কিপ পার ফিট ফোর্স এটা অ্যাপ্লাই করতেছে। এখন যদি আমাকে এটা পয়েন্ট লোডে কনভার্সন করতে হয়, তাহলে আমরা কী করব? আমার যে ডিস্টেন্সটা আছে, যেমন এই ক্ষেত্রে আমার কত ডিস্টেন্স? 10 আর কত? 20। আচ্ছা, তাহলে 10-এর অর্ধেক কত? আমার 5। 20 অর্ধেক কত? আমার 10, তাই না? তাহলে আমার এখানে ভ্যালু কত আসতেছে এখান থেকে এতটুকু পর্যন্ত? তাহলে 10-এর অর্ধেক কত? 5, 20 অর্ধেক কত? আমার 10। তাহলে টোটাল ভ্যালু কত? আমার 15। তাহলে এতটুকুর যে ডিস্টেন্স সেটা কত? আমার 15। আমি এখন আমার যে পার কিপ ফিটের ভ্যালুটা পাইছি সেটার সাথে কত করে গুণ দিয়ে দেবো? 15 ইন্টু 1, তাহলে কত আসে? 15 কিপ। ঠিক আছে, আর একটু যদি সুন্দর করে দেখাই, 15 কী ছিল? 15 ফিট ইন্টু কত? 1 কিপ ফিট। তাহলে অ্যান্সার কত আসে? 15 কিপ।
আশা করি বোঝা গেছে এই পর্যন্ত। তো এটা ক্যালকুলেশন বোঝা গেছে 15 কিপটা কীভাবে আসছে। এবার দেখি আমরা এই 10 কিপটা আসলে কীভাবে আসতেছে। 10 কিপের জন্য আমার দুটো জিনিস লাগবে, সরি দুটো কলাম আমরা আবার সেমভাবে অ্যাজাম্পশনে নিয়ে আসবো আমাদের বা ক্যালকুলেশনে। সেটা হচ্ছে কোন দুটো কলাম, এই দুটো কলামকে। ওকে, এই দুটো কলামের মধ্যবর্তী জায়গা কত আছে এখানে, সরি কত থাকে, এটা হচ্ছিল 10 ফিট, এটা হচ্ছিল আমার 10 ফিট। তাহলে আমি মধ্যবর্তী যদি নিই তাহলে এখানে কত আসে 5 ফিট, তারপরে এখানে কত আসে 5 ফিট, তাহলে দুটোকে যোগ করলে কত চলে আসে 10 ফিট। তাহলে কি করব, সেমভাবে 10 ইন্টু 1 ইজ ইকুয়াল টু কত 10, এটা চলে আসলো। উপরেরটা একেবারে হুবহু সেম, এবং বাকি এই পর্যন্ত চলে আসবে। বাকি থাকে কত, আমার 5 বাকি থাকে। তাহলে 5 ইন্টু 1 ইজ ইকুয়াল টু কত 5, এই যে 5 কিপ। সো আশা করি এটা বোঝা গেছে ক্যালকুলেশনটা মোটামুটি, খুব বেশি সমস্যার কিছু না এখানে, পারা যাবে আশা করি। আচ্ছা, তো এখন আমাদের ছবিটা কি হয়ে গেছে, আমাদের ছবিটা মোটামুটি ইজিয়ার হয়ে গেছে, বা আমরা সচরাচর যে ছবিগুলো দেখে অভ্যস্ত সেরকম হয়ে গেছে আর কি। আমার এখানে কি দেওয়া আছে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কলামের পয়েন্ট লোড দিয়ে দেওয়া আছে, এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এরিয়া দিয়ে দেওয়া আছে। সো এরিয়া কত বসে, একটা বসে 2A, একটা বসে 4A, আবার বসে কত 2A। এই এরিয়াটা কার এরিয়া, এটা হচ্ছে কলামের এরিয়া, মনে থাকবে এটা হচ্ছে কলামের এরিয়া। সো সরি, আচ্ছা, তো কলামের এরিয়া। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কি বের করবো, ডিটারমাইন দ্য ডিস্টেন্স ফ্রম সিজি। তো আমরা সেন্ট্রয়েডের ডিস্টেন্সটাকে বের করে ফেলবো ভালো করে। তো সেন্ট্রয়েডের ডিস্টেন্সটা বের করার জন্য দেখো এখানে রেফারেন্স অ্যাক্সিস ধরা হয়েছে। এটা সেন্ট্রয়েড ডিস্টেন্স বের করাতে ইজি, সমস্যা নেই খুব একটা। এটাকে আমাদের রেফারেন্স অ্যাক্সিস ধরছে, মানে এই যে কলামটা সেটাকে, ঠিক আছে, এটাকে রেফারেন্স অ্যাক্সিস ধরছে। ধরার পর এখন কি করতেছে, এটার এরিয়া কত ছিল 2A, এবং এই কলামটা কি রেফারেন্স অ্যাক্সিসের উপরেও অবস্থিত। সো দেয়ারফর আমার কি ধরে নিচ্ছে, এটার ডিস্টেন্স কত 0 ধরে নিচ্ছে, 0। দেন কি করতেছে, দেন হচ্ছে 4A ইন্টু কত 36। তাহলে সেকেন্ড যে কলামটা ছিল তার ভ্যালু কত 4A এরিয়া ইন্টু কত, এই টোটালটা ছিল কত 36 দিয়ে বের করছে, এবং তারপরেরটা কত 36 প্লাস 40 কত আসে, যে ডিস্টেন্স ছিল 40, তো 76। আর এখানে হচ্ছে কত এরিয়ার টোটাল সামেশন, তো এখান থেকে বের করছে 37 ফিট। এটা আশা করি জানা বোঝা গেছে। তো আমার সিজি বের করা হয়ে গেছে। এখানে আর একটা ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি 6 সামথিং লেখা, এটা 6 না অ্যাকচুয়ালি, এটা স্ট্রেস। তো স্ট্রেস সমান আমরা কি জানি, আচ্ছা আমরা তো জানি F/A, বাট এখানে কি আছে, সমানুপাতিক বলছে ওয়াই, এখানে সমানুপাতিকটাকে সরাই নিয়ে জাস্ট একটা কনস্ট্যান্ট নিয়ে আসছে। তাহলে স্ট্রেস সমান তারা কি বলতেছে, তারা বলতেছে my ডিভাইড বাই কত আই। আচ্ছা, স্ট্রেস সমান আমরা কি জানি, P/A। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, my/I। সুতরাং আমাদের ফোর্স সমান কত আসতেছে, my ইন্টু A ডিভাইড বাই কত আই। আচ্ছা, এই জিনিসটা আমাদের পরবর্তীতে কাজে আসবে, আমরা দেখে রাখি যা সেই পর্যন্ত। আচ্ছা, আশা করি বোঝা গেছে। এবার আমরা একটু খেয়াল করি, আমরা এখানে দেখছিলাম কি আমাদের আই লাগতেছে, তাই না, মোমেন্ট অফ ইনার্শিয়া। তো আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করে ফেলে আস্তে করে। তো আমার স্ট্রাকচারের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে বের করা হয়েছে। তো সেটা যদি আমরা খেয়াল করি এখানে কি কি করা হচ্ছে, এডি স্কোয়ার টু এরিয়া ইন্টু কত, আমার যে সেন্ট্রয়েড থেকে যে ডিস্টেন্সটা 37, পরেরটার জন্য কত 37 মাইনাস 36, তাই না। এখানে কত ছিল টোটালটা, সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্স কত 37, এখান থেকে কত 36, তাহলে মাইনাস করে দেবো আমি, এরপরে ডি এর মানটা পেয়ে গেলাম। আর পরেরটা কী করছে 37 মাইনাস 76। তো এখান থেকে আমি মোটামুটি ক্যালকুলেট করলে আমার ভ্যালু চলে আসতেছে, ইনার্শিয়ার ভ্যালু কত 5784 ইন্টু এর সাপেক্ষে আমরা রেখে দিব, অসুবিধা নেই কোনো। আচ্ছা, তো এটা আমার স্ট্রেস। তো স্ট্রেস সমান একটু আগে আমরা বের করে নিয়ে আসছি। আমরা যদি ধরি পি ইজ ইকুয়াল টু, তাহলে কত আসছে আমরা বের করে আনছিলাম my/A ডিভাইড বাই কত আই। আচ্ছা, এম তো মোমেন্ট, ওয়াই কি, ওয়াই হচ্ছে কি আমার যে ডিস্টেন্সটা সেটা বোঝানো হচ্ছে, ঠিক আছে। ওয়াই হচ্ছে কি এক্স অ্যাক্সিস থেকে, সরি এক্স অ্যাক্সিস তো না, এটা হচ্ছে সেন্ট্রয়েড থেকে আর কি ডিস্টেন্সটা। ওয়াই ইজ ইকুয়াল টু কত, ডিস্টেন্স
ফ্রম সিজি। ঠিক আছে, ওকে। তো আশা করি বোঝা গেছে এটা। তাহলে এটা এখন আমরা কি বের করতেছি, যে পি যে জিনিসটা সেটাকে লিখতেছি কি ফর লেফট কলাম। তাহলে লেফট কলামের জন্য মোমেন্ট ইন্টু কত ডিস্টেন্স ফ্রম সিজি ইন্টু কত এরিয়া ডিভাইড বাই কত মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা বের করছে। তো এটা ক্যালকুলেট করার পর আমাদের ভ্যালু কত আসতেছে, আমাদের ভ্যালু আসতেছে না, বাট আমাদের ডিরেক্ট ইকুয়েশনের মতো চলে আসতেছে, যেখানে এম কি, এম হচ্ছে একটা ভেরিয়েবল। সেমভাবে মিডলের জন্য বের করব, সেমভাবে রাইটের জন্য বের করব, ইকুয়েশনটা রেখে দেব। রাখার পরে আমি এখন নিচে চলে আসি, একটা ছক দেখতে পাচ্ছি আমরা এখানে। এই ছকে কি দেওয়া আছে, বিভিন্ন ফ্লোরে মানগুলো দিয়ে দিছে, মানে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, থার্ড থেকে। এখন মোমেন্ট বের করছে। এখন কোয়েশ্চেন হচ্ছে মোমেন্টটা আসলে কীভাবে বের করে। তো এটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। তো মোমেন্ট বের করার জন্য আমরা যেটা করব, আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন বরাবর, কলামের পয়েন্ট অফ ইনফ্লেকশন বরাবর কী করব, কেটে ফেলবো। আর পয়েন্ট অফ ইনফ্লেকশন আমাদের কলামের জন্য কোথায় থাকে, অর্ধেক ডিস্টেন্সে, তাই না? অর্ধেক ডিস্টেন্সে, তাহলে কত, 5 ফিট থাকবে, উপরে 5 ফিট, নিচে 5 ফিট। ওকে, তো আমি যদি পয়েন্ট অফ ইনফ্লেকশন এই পয়েন্টটা থেকে এম আর জি এর জন্য আর কি, ধরো এই পয়েন্ট থেকে আমি কী বের করবো, মোমেন্ট বের করবো উপরের দিকে, তাহলে আমার এক্সটার্নাল ফোর্স কয়টা, একটা, তাহলে কি থাকবে 5 ইন্টু 5, এটাই কি মোমেন্টের ভ্যালু 25, তাই না? আচ্ছা, সিমিলারলি এই পয়েন্ট থেকে চেক করলেও একই ভ্যালু পাবো, 5 ইন্টু 5, এই যে ডিস্টেন্সটা কত, 5 হরিজন্টাল ডিস্টেন্স, সরি ভার্টিক্যাল ডিস্টেন্স, এখান থেকে এতটুকু কত, তাও পাবো 5। এই এক্সটার্নাল রুলিং তো একটাই আছে, তো অসুবিধা নেই। তার মানে কি থ্রু আউট দ্য বিম মোমেন্ট সেম থাকতেছে আমাদের। আচ্ছা, তো আমরা যদি একটু নিচে দেখি আসলে কি কথাটা ঠিক হয়েছে কিনা আমাদের। আচ্ছা দেখো, এখানে মোমেন্ট বের করছে, মোমেন্ট তারা বলছে কত, থ্রু আউট দ্য বিম কত, 25। আচ্ছা, এরপরে সেকেন্ডের জন্য কি লিখছে, সেকেন্ড ফ্লোরের জন্য তারা বড় একটা ক্যালকুলেশন করছে। তো আমরা বড় ক্যালকুলেশন একটু দেখে আসি কি করছে অ্যাকচুয়ালি। তো আমরা একটু আগের ক্যালকুলেশন সব মুছে দিই। আমি এখন কোথায় চলে আসি, থার্ড থেকে সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরের জন্য আমি আবার কি করব, সেম কাজ করব, পয়েন্ট অফ ইনফ্লেকশন বরাবর আমি আবার একটা পয়েন্ট টানবো। টানার পরে আমি ডিস্টেন্সগুলো একটু খেয়াল করি, যদি আমার এখান থেকে টপ পর্যন্ত ডিস্টেন্স কত আছে, 10 + 5, যেহেতু মাঝ বরাবর কাট করা হয়েছে, তাহলে এখানে অ্যান্সার কত আসতেছে, 15 ফিট। আচ্ছা, বাট এখানে ফোর্স আছে, ইন্ডিভিজুয়ালি দুটো ফোর্স আছে, একটা হচ্ছে কত 10 কিপ, যেটা কত 5 ফিট দূরে, এবং একটা আছে 5 কিপ, যেটা কত 15 ফিট দূরে। তাহলে আমি মোমেন্ট বের করতে পারবো না, দুটো তো একই ডিরেকশনে যাচ্ছে, মোমেন্ট বের করা তো আমার জন্য ইজি। মোমেন্ট কীভাবে বের করবো, 5 ইন্টু 15 প্লাস কত 10 ইন্টু 5, ক্যালকুলেট করে আমি দেখবো আমার কত আসতেছে। আমার ভ্যালু আসতেছে 125, এটাই হচ্ছে আমার কি মোমেন্টের ভ্যালু। আচ্ছা, সিমিলারলি আমি আবার কি করব, আচ্ছা এটা 125, এটা আমরা দেখলাম। আচ্ছা, 3 নাম্বারটা আমি জাস্ট দেখাই দিয়েছি। 3 নাম্বারের জন্য মাঝ বরাবর কাটবো, কাটার পরে সেম কি করব, উপরে যত যা আছে সব কিছু থেকে মোমেন্ট নিব, তাই না? তো এভাবে করে মোমেন্ট নিয়ে আমরা এই বক্সে এখানে ভ্যালুগুলো বসাই, দেখো যে 125, পরেরটা আসে 325, পরেরটা আসে 850। এবং পরবর্তীতে আমি দেখতেছি কি অ্যাক্সিয়াল ফোর্সের ভ্যালুগুলো বের করা হচ্ছে, এবং কি লেফট কলাম, মিডল কলাম এবং রাইট কলামের যে ইকুয়েশনগুলো ছিল করসপন্ডিং, সেই ইকুয়েশনে জাস্ট মোমেন্টের ভ্যালুগুলো বসায় দেওয়া হচ্ছে এবং ভ্যালুগুলো বের হয়ে চলে আসতেছে। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড যে লাইক আমার এটা ক্যান্টিলিভার মেথড একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক কাইন্ড অফ বলতে পারো। আমার এখানে সেন্ট্রয়েডের, আচ্ছা হ্যাঁ, বেসিক্যালি আমার সেন্ট্রয়েড আমি কোনখান থেকে ধরতেছি, আমার রাইট সাইড থেকে আমি সব ক্যালকুলেশনগুলো করতেছি। আমার ফোর্স আসছে কোন সাইড থেকে, সরি লেফট সাইড থেকে আর কি। আমার ফোর্স আসতেছে কোন দিক থেকে, লেফট সাইড থেকে। তো দেয়ার ফর আমি লেফট সাইড এবং ক্যালকুলেশনও তো সব কিছু আমি লেফট সাইড থেকেই করতেছি। তো এই কারণে আমি কী ধরবো, লেফট সাইডটাকে পজিটিভ ধরে নেব, এবং এই সেন্ট্রয়েড পাস করে যখন চলে যাবে বাকি যা থাকবে তাকে আমি কী ধরে নেব, নেগেটিভ ধরে নেব। ঠিক আছে, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। দুইভাবেই মনে রাখতে পারো, কারণ আমরা রেফারেন্স অ্যাক্সিস ধরছিলাম কোন সাইড থেকে, লেফট সাইড থেকে, সেই কারণেও ধরতে পারি। আবার বলতে পারো যে আমরা ফোর্সটাকেও তো দিচ্ছি লেফট সাইডে, তো দেয়ার ফর যে সাইডে ফোর্স পড়তে সেই সাইডটাকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি ইনিশিয়ালি, এবং সেন্ট্রয়েডের পরের পোর্শনটা কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা,
তো যেহেতু এই জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে এবং সেটা কোন কলামটা ছিল আমাদের রাইট কলাম, এই কারণে দেখো সামনে একটা নেগেটিভ ভ্যালু চলে আসতেছে আমাদের, ঠিক আছে। এটা মেনলি ক্যালকুলেশনের থ্রুতে চলে আসে, যেমন ভ্যালুগুলো নেগেটিভ হয়ে যায় বেশ কিছু জায়গায়, যেমন এইখানে যদি আমরা একটু খেয়াল করি 37 - 76 দেওয়া হয়েছে, তাহলে কি একটা নেগেটিভ ভ্যালু চলে আসে, 39 আসে মোস্ট প্রবলি, 37 - 76, হ্যাঁ, সো নেগেটিভ 39। সো আলটিমেটলি ক্যালকুলেট করে ক্যালকুলেশনের মধ্যেও নেগেটিভ ভ্যালু চলে আসতেছে আমার। আচ্ছা, তো আশা করি বোঝা গেছে এই পর্যন্ত। আচ্ছা, তাহলে যদি ইন শর্টে বলতে হয় তাহলে কী করবো আমরা, সেন্ট্রয়েডের আগের পার্টটাকে আমরা প্রথমে কী দেবো, পজিটিভ ধরে নেব, এবং পরের পোর্শনটা কী ধরবো, নেগেটিভ ধরে নেব। তো কোনটাকে পজিটিভ ধরবো কোনটাকে নেগেটিভ ধরবো সেটা ডিপেন্ড করতেছে কি লোডিং কন্ডিশনের উপরে, এবং আর একটা কী বলতে পারি আমি, কোনখান থেকে হচ্ছে রেফারেন্স পয়েন্ট ধরতেছি সেটার উপরে। আচ্ছা, তো এরপরে যদি আসে, এখানে জাস্ট এএফডিগুলো একটা শর্ট ফর্মে করে রাখছে এবং কলামের এএফডি এখানে আঁকা কমপ্লিট করা হয়েছে। আশা করি বোঝা গেছে এই পর্যন্ত। এরপরের ইমেজটাও কি সিমিলার ইমেজ, জাস্ট এটাকে হচ্ছে অ্যারো সাইন ইউজ করে দেওয়া হয়েছে এবং বোঝানো হচ্ছে কি দেখো এখানে পজিটিভ দিয়ে তারা বোঝাচ্ছে এখানে কম্প্রেশন, নেগেটিভ দিয়ে তারা বোঝাচ্ছে এখানে টেনশন, ঠিক আছে। ওকে, তো এবার আমরা কি করব, এবার আমরা কলামের এএফডি থেকে আমরা কলামের এএফডি থেকে বিমের শিয়ার ফোর্স আঁকবো। আচ্ছা, তাহলে প্রথমটা সবসময় মনে রাখবো, প্রথম তলার জন্য আমাদের জন্য খুবই ইজি। প্রথম তলায় যেটাই কি প্রথম তলা বলতেছি কেন, টপ ফ্লোরে কি করব আমরা, যেটাই আমার এএফডি আসে, যেটা কি কলামের এএফডি, সেটাই কি বিমের শিয়ার। তো এই জিনিসটা করতে করতে অভ্যস্ত হয়ে যাব, যে লাইক যেটা আমার কলামের এএফডি সেটা কি বিমের শেয়ার, চোখ কান বন্ধ করে আমরা জাস্ট বসাই দেবো, যেটাই কলামের এএফডি সেটাই বিমের শেয়ার, এখানে বসাই দিলাম আমরা। ওকে, ডান। এখন কোয়েশ্চেন আসতে পারে আমরা কি মিডল টার্ম এগুলো কি বের করবো কিনা। আমরা মিডলের সেকশনগুলো নিয়ে খুব বেশি এটা বদার্ড না, তাও দেখি আর কি, মনে হয় পরে বের করছে, বাট এখানে আর কি ইনিশিয়ালি বের করেনি। চাইলে বের করাই যায়, অসুবিধা নেই কোনো। আচ্ছা, আচ্ছা, এই জিনিসটা আমরা ডিরেক্টলি ফলো না করলে আই গেস ভালো হয়। মানে মাত্র কয়েকটা সিনারিও মাথায় আসলো, বাট ওটার সলিউশন আর কি ক্লিয়ারলি নেই। তো এটাকে জাস্ট ধরে নিই সাইডগুলোর জন্য, ঠিক আছে। জাস্ট ইমিডিয়েট সাইডে যেগুলো থাকবে সেগুলোর ভ্যালুটা ডিরেক্টলি বসে যাবে। যেমন এখানে কি করা হয়েছে দেখো, এখানে 0.017 ভ্যালুটা কিন্তু এখানে ইউজ করা হয়নি, তারা জাস্ট দুইটা বিমের ক্যালকুলেশন করে চলে গেছে। তো এখানে একটু মানে ব্লাডি কনসেপ্ট রয়ে গেছে, সো আমরা ওইভাবে থাম্ব রুলের মতো মনে না করি আপাতত। আচ্ছা, তো বাট আমরা এই সাইডেরগুলো কীভাবে বলতে পারি যে 0.32, এখানেও হবে কত 0.32, এখানে 0.34, এখানেও হবে কত 0.34, এই জিনিসগুলো আনডাউটেড, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এর পরেরটাতে এবার আসি আমরা কি করতেছি, আমরা এএফডি থেকে শেয়ার বের করতেছি। আচ্ছা, তো তার জন্য আমরা এখন কি করব, এখানে একটু ছবিটা আঁকি। আমি এখানে একটা ভ্যালু পেয়ে গেছি, এখানে ভ্যালু কত আসতেছে আমার, এখানে ভ্যালুটা আমি বের করব। আচ্ছা, ওকে, এখানে ভ্যালুটা আমি মেনলি বের করবো, আমি উপরেরটা ভ্যালু পাইছি, আমি এই ছবি দুটো আর কি একসাথে কম্বাইন করে ফেলতেছি। এখানে ভ্যালু কত পাইছি আমি, একটা ডাউনওয়ার্ড আপওয়ার্ড, এটা কত 0.32। আচ্ছা, 0.32, ওকে, আমাকে বের করতে হবে এটার ভ্যালুটা। আমি এখন কি করব, এই 1.6 থেকে 0.32 বাদ দিব, তার মানে কি আমি সাইড থেকে মাইনাস আপের যে ভ্যালুটা বা আপার যে ভ্যালুটা সেটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমার সাইডের ভ্যালু কোনটা 1.6, আপারের ভ্যালু কোনটা 3.2, 0.32। তাহলে দেখো ক্যালকুলেট করে কত আসতেছে 1.28, তাহলে কত আসে 1.28। ওকে, আচ্ছা, এর পরেরটাতে যদি আমরা যাই, এর পরেরটা বলতে কি এই 0.34, তাহলে আমার এই উপরে কত আসতেছে 0.34, এখানে কত 0.34, এবং আমার এখানে নিচে এই পাশটাতে কত ছিল, হ্যাঁ এখানে কত 1.69,
তাহলে আমি যখন ক্যালকুলেশন করব তার জন্য কি হবে আমার 1.69 মাইনাস কত হবে, মাইনাস হচ্ছে 0.34। একটু আমরা খেয়াল করি, দেখো 1.69 মাইনাস কত, 0.34। তাহলে আমার ভ্যালু আসতেছে কোনটা, এই জায়গাটার ভ্যালু চলে আসতেছে। আচ্ছা, তাহলে এই সিমিলারলি আমি এখন পরের প্রশ্নে যদি আসি, আমার কি করতে হবে, সাইড মাইনাস আপারের যে ভ্যালুগুলো থাকে সেগুলো বাদ দিব। তো সাইডে আছে কত, আমি এখন কার মান, এটার মান বের করব। সাইডে আছে কত, 4.16। ওকে, 4.16 মাইনাস কত করব, মাইনাস আমি এই যে একটু আগে পেলাম না, এই যে এখানে পাইলাম কত, 1.28 পেয়ে গেছিলাম একটু আগে। তো সেই 1.28টা মাইনাস করব, তার সাথে আবার কে মাইনাস হবে, আবার এই যে উপরের 0.32 ছিল সেটাও মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস হয়ে অ্যাজ আ ভ্যালু কত, 2.56। আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। ওকে, এর পরের প্রশ্নটা যদি আবার দেখি, সেমভাবে আমার এই সাইডের জন্য কি হচ্ছে, 4.39 থেকে কে বাদ যাবে, আমার এইটার ভ্যালুটা এবং এই জায়গাটার ভ্যালুটা। তাহলে 4.39 মাইনাস কত, 1.35 মাইনাস কত, 0.34 অ্যান্সার কত থাকে, 2.7। আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি বোঝা গেছে এবং বাকিটা সিমিলার। লাইক আমি এখন কি করব, আমার এই নিচের ভ্যালু কত, আমি এটার ভ্যালু বের করব 10.88। তাহলে মাইনাস কত করব, মাইনাস আমার একটু আগে এখানে ভ্যালু কত আসছে, আমি যদি একটু দেখি 2.56, এটা মাইনাস কত, 2.56 মাইনাস 1.28 মাইনাস 0.32 1.2832। ঠিক আছে, এবং সিমিলারলি 11 এটার জন্য সেমভাবে ক্যালকুলেট করে ফেলবো, 11.48 মাইনাস কত, সরি 4.39 তো না, মাইনাস কত, 2.7 মাইনাস কত, 1.35 মাইনাস হচ্ছে 0.34। তো আমার অ্যান্সার আসে কত, 7.09। আশা করি এএফডি থেকে কলামের এই জিনিসটা বোঝা গেছে। ওকে, সো জাস্ট ইন কেস স্ক্রিনশট নিতে যাও বা চাচ্ছিল। আচ্ছা, তো এবার ক্লিন করে ফেলি। ওকে, তাহলে এইখানে আমরা যে অ্যাজাম্পশনটাতে আসতে পারি সেটা আমরা মেইনলি হচ্ছে গিয়ে, আমার কলামের এএফডি, আমি যেই কলামের এএফডি মাইনাস সামেশন অফ বিমের এসএফডি। কলামের এএফডি কোনটার, কোন কলামের, যেই কলামেরটা আমরা বের করতেছি, তাই না, আমরা যেই করসপন্ডিং যে বিমের ভ্যালুটা বের করতেছি আর কি, আমি যেটা বোঝাতে চাচ্ছি, ধর আমি এই বিমেরটা ভ্যালু বের করতে, তাহলে তার করসপন্ডিং তার নিচের কলাম কোনটা, এটা, তো তার ভ্যালুটা আগে বসবে, দেন হচ্ছে গিয়ে কী হবে, মাইনাস সামেশন অফ বিমের এসএফডি। তাহলে বিমের এসএফডি কোনগুলো, এইটা তো বের করতেছি, এটা তো এক্স, আর উপরের সবগুলোর তাহলে বিম যে ভ্যালুগুলো থাকবে উপরের এই বাকি তিনটার বা চারটার যে কয়টা থাকবে সেগুলোর ভ্যালুর। আচ্ছা, তো আশা করি বোঝা গেছে। এরপর আমরা দেখি আমরা এখানে কি করা হয়েছে, বিমের এসএফডি আঁকা হয়েছে সিম্পলি। তো এখানে ভ্যালুগুলো ওই আগের জিনিস আরেকবার করছে, করে তারা ভ্যালুগুলো বসাইছে। ঠিক আছে, আমরা ধরেন এই যে দাগটা বা মিড সেকশনে যদি এরকম সাইন থাকে তাহলে সেটা ডিনোট করে কি মাইনাস ভিই, এবং যদি উল্টাটা থাকে, উল্টাটা বলতে কি, উল্টাটা যদি থাকে তাহলে সেটা কত, পজিটিভ বি ডিনোট করে। এটা কাইন্ড অফ মুখস্থ একটা জিনিসের মতো। আচ্ছা, তো আমার এখান থেকে কি চলে আসলো, বিমের এসএফডি আঁকা কমপ্লিট হয়ে গেল আমার। আচ্ছা, বিমের এসএফডি আঁকলাম, এবার আমার কি করতে হবে, এবার আমার বিমের বিএমডিটা আঁকতে হবে। আচ্ছা, তো বিমের বিএমডি আঁকার জন্য আমরা কি করতে পারি, দেখো আমরা এইরকম একটা ডায়াগ্রাম আঁকতে পারি না, তার কারণ কি, এই অর্ধেক পোর্শনকে উপরের দিকে উঠে যাচ্ছে, সো এটা উপরের দিকে উঠলো, এটা নিচের দিকে নামছে, সো এটা নিচের দিকে নামলো। তাহলে আমরা এইভাবে করে একটা বিএমডি এঁকে ফেলতে পারি না। আচ্ছা, সো এই বিএমডি যদি এভাবে আঁকা থাকে, তো বিএমডির জন্য তো আমরা দেখছি যে উপরের দিকে থাকলে কী হবে, অ্যারো এরকম উপরের দিকে ঘুরবে, নিচের দিকে থাকলে কী হবে, অ্যারো এভাবে নিচের দিকে যাবে, বিএমডির যে অ্যারোটা। এটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো এই যে সেম জিনিসটা এখানে ডিনোট করা হয়েছে। আবার যদি একবার দেখাই, আমার এসএফডি আঁকা ছিল একভাবে, এসএফডি প্রথমে কি বলতেছে, উপরে যাবে, গেলাম, সরি
ধরো এসএফডি বলছে উপরে, এই অ্যারোটা কি ইন্ডিকেট করতেছে, এই অ্যারোটা উপরের দিকে ইন্ডিকেট করতেছে। ওকে ফাইন, আমি গেলাম উপরের দিকে। এবারে কি বলছে নিচের দিকে, তাহলে যেহেতু এটা বিম, এটা কি পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে নিচে যাবে, যে নিচের দিকে আসতে বলছে নিচের দিকে আসছে। ওকে ডান। আচ্ছা, তাহলে এই অ্যারো থেকে আমি বিএমডি আঁকতে পারলাম। তো অ্যারো থেকে বিএমডি আঁকার পরে এখন আমি কি করব, এখন আমি বিএমডির যে মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যে ডিরেকশনগুলো সেটাকে ডিফাইন করব। উপরের দিকে থাকা মানে কি আমার যে অ্যারোটা থাকবে সেটাও কি উপরের দিকে ঘুরবে, নিচের দিকে থাকা মানে কি এই অ্যারোটাও কি নিচের দিকে ঘুরবে। ঠিক আছে, ওকে। সো এটা যদি হয়ে থাকে আমরা এখন দুটাকে কম্বাইন করে দিতে পারি না একসাথে। দেখো কি করা হয়েছে, যে কম্বাইন করে ফেলছে। এই যে এটা কি, এটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ অ্যারো, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যারো, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যারোটা, এবং এটা কি ক্লকওয়াইজ অ্যারো, এই যে ক্লকওয়াইজ অ্যারো সেভাবে বসানো হয়েছে। সিমিলারলি পাশেরটার জন্য যদি আমরা একটু খেয়াল করি, সেমভাবে এভাবে বানানো হয়েছে। এখানে কি দিচ্ছে, প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ, পরে দিচ্ছে কি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ দেন ক্লকওয়াইজ। আর একটা কলাম বরাবর সবসময় মনে রাখবা, প্রথমে যেটার যে ভ্যালু আসে বা যে ডিরেকশনে আসে পুরো কলাম বরাবর সেম ভ্যালুই চলে আসে। দেন সাইড কলামে আবার কি যা আসবে উপরে সেটা কি সেম নিচ বরাবর রিপিটেড হবে। তো এখান থেকে আমাদের বিএমডিটা আঁকা হয়ে গেছে। দেখো এই যে বিএমডিটা তারা এঁকে ফেলছে। আমরা কি বলছি, আমরা হচ্ছে কি আগে ট্রায়াঙ্গেলটা আঁকছি দেন এটা দেখাইছি। সো ইটস ইউর উইশ, কোনটা করবা একটা করলেই হয়েছে। আমাদের মেইন লাগবে এই বিএমডিটা পরীক্ষায়, তো আমরা ডিরেক্টলি এটা এঁকে দিল, আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে, মানে একটা ফিগার তোমার কম আঁকলেও হচ্ছে। ওকে, সো এরপরে যদি আমরা যাই, আচ্ছা এইখানে এত হিজিবিজি কী আঁকছে দেখি একটু আমরা। আচ্ছা, তো এতক্ষণ আমরা কি দেখলাম, বিমের মোমেন্টের ডায়াগ্রামের যে শেপটা হবে সেটা কীরকম হবে সেটা আমরা মোটামুটি ডিফাইন করতে পারলাম, এই শেপ পর্যন্ত আসলাম। বাট আমি একটা জিনিস মিস করে যাচ্ছিলাম, যে মেন ভ্যালুটাই আমরা মিস করে চলে যাচ্ছিলাম। তো এখন ভ্যালুটা আমরা কীভাবে ক্যালকুলেশন করব। সো বিএমের ক্যালকুলেশনের জন্য, মানে ভ্যালুটার জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা বেন্ডিং মোমেন্টের যে ভ্যালুটা ইজ ইকুয়াল টু কী হবে, হাফ ইন্টু এল ইন্টু শিয়ার ফোর্স এসএফ, বেন্ডিং মোমেন্ট হাফ ইন্টু লেন্থ ইন্টু শিয়ার ফোর্স। ওকে, তো এখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেট করে দেখি, আমাদের বিএম এর ভ্যালুর কত ছিল প্রতিটা বিমের জন্য। ঠিক আছে, আচ্ছা একটু একটা জিনিস অ্যাডিশন করি, সেটা হচ্ছে আমরা একটু আগে বলে আসছিলাম যে এটা শর্টকাট কাইন্ড অফ একটা ট্রিক বলছিলাম। কি বলছিলাম, যে আমাদের যখন একটা বিমের ভ্যালু বেরোয় চলে আসবে একটা ডিরেকশন, সেটা কি কলাম বরাবর নিচে সব জায়গায় সেম হবে। তো আবার এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই, যে আমি বিমের সাথে আবার কলাম কেন বলতেছি, জাস্ট এটা বোঝানোর জন্য যে নিচ বরাবর সব কিছু সেম হবে, জাস্ট এতটুকুই। আচ্ছা, তো এটা আমাদের মেইন উদ্দেশ্য ছিল। আমাদের উদ্দেশ্য হচ্ছে বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা বের করা। আমি যদি যে কোনো একটা ধরি, ধরো এখানে ভ্যালু কত আছে আমার, প্রথমটাই ধরি 0.32, তাহলে 0.32 এর জন্য যদি চেক করি, 0.5 ইন্টু 0.32 ইন্টু আমার লেন্থ কত দেওয়া আছে, লেন্থ হচ্ছে গিয়ে আমার নট সো রং 36 অ্যারাউন্ড। তো আমার এখানে লেন্থ দেওয়া ছিল কত 36, তাহলে আমার কত আসে 0.5 ইন্টু কত 0.32 ইন্টু কত 36। লেন্থ মানে হচ্ছে এই লেন্থটা আর কি দিব আমরা ইন বিটুইন কলামের লেন্থ। তাহলে ভ্যালু কত আসে 5.76, এই যে 5.76 ভ্যালু চলে আসছে। ওকে ডান। তো যেহেতু আমাদের ভ্যালুগুলো চলে আসছে, আমরা ক্যালকুলেট করা বুঝে গেছি, 5.76 5.76, এটার জন্য 6.8। তো এটার জন্য যদি ক্যালকুলেট করি, শিয়ার ফোর্স কত 0.34, তাহলে আমরা যদি বেন্ডিং মোমেন্টের ইকুয়েশনে বসাই, কত 0.5 or হাফ দিয়ে করছিলাম আই গেস, ইন্টু কত 0.34 ইন্টু হচ্ছে কি আমার লেন্থ ছিল কত 40 ফিট, 0.5 ইন্টু 0.34 ইন্টু হচ্ছে আমার 40, 6.8। সো আমরা বুঝতে পারতেছি ভ্যালুগুলো কীভাবে বের করতে হবে, 6.8, দেন হচ্ছে বাকি করসপন্ডিং ভ্যালুগুলো আমরা বের করে ফেলবো জাস্ট। ঠিক আছে, তো গেল এই পর্যন্ত। আচ্ছা, দেন আমরা কী করবো, বিএমডিটা কমপ্লিট করে ফেলবো, দেন আমার বিএমডির কাজ শেষ। এখন আমি বিমের বিএমডি থেকে আমি আবার কিসে আসবো, কলামের বিএমডিতে আসবো। বিমের বিএমডি থেকে আমাদের কিসে আসতে হবে, কলামের বিএমডিতে। ওকে ফাইন, কলামের বিএমডিতে আমরা যদি আসি, আচ্ছা
সবসময় মনে রাখবো কলামের বিএমডি যেটা থাকবে